হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, এই পাতাটাকে তোমরা অনেকেই জানো যে এটা হচ্ছে টক ঢ্যাঁড়সের পাতা। তো আমরা তো অনেকেই টক ঢ্যাঁড়সটা খেয়ে থাকি, কিন্তু পাতাটাকে আমরা অনেকেই খাই না, বা অনেকে এই রান্নাটাও করতে জানি না। তো আজকে আমি সেই টক ঢ্যাঁড়সের পাতা দিয়ে তোমাদের একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা খুবই টেস্টি এবং খুবই সুন্দর। তোমরা যদি একবার বানিয়ে খাও তো দেখবে আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এই পাতাটাকে আমি বাজার থেকে কিনে এনে তো এটাকে দেখো ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বাজারের টক ঢ্যাঁড়সের পাতা তো খুবই নোংরা হয়, তো ওটাকে বেছে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি, তো জল যেন এক ফোঁটাও না থাকে। তো এবারে চলো বেশি কথা না বলে তোমাদের রেসিপিটা আমি দেখিয়ে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর ওভেনটাও কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তো তেলটা একটু গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, তো প্রথমে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। তো দেখো এই বাটিতে আমি হাফ বাটি শুকনো লঙ্কা নিয়েছি। তো লঙ্কাগুলোকে তেলে ভেজে নিতে হবে। তো দেখো এখানে লঙ্কাগুলো ভেজে আমি একটা থালার মধ্যে দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো কড়াইতে আবারও সামান্য একটু আমি তেল নিয়েছি। তো এতে প্রথমে দিয়ে দেবো হাফ চামচ মতন জিরে, আর 2 চামচ মতন ধনে, আর হাফ চামচের থেকেও কম একটু মেথি। তো এগুলো একটু নাড়তে থাকবো আর এগুলো একটু ভেজে নেব। তো এখানে আর তারপরে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুনের কোয়া। এই ফোড়নগুলোকে আমি একটু তেলে ভালো করে ভেজে নেব, ভালো করে বলতে যেন পুড়ে না যায়। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা কিন্তু টক ঢ্যাঁড়স পাতা মানে টক তো অবশ্যই হবে। আর এই রেসিপিটা তোমরা গরম গরম ভাতে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তো আমি ওভেনটা কিন্তু কমিয়ে ফোড়নগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি ফোড়নগুলোকে ভেজে থালার মধ্যে তুলে নিয়েছি। তো আবারও একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তো এরপরে আমি টক ঢ্যাঁড়সের পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো পাতাগুলোকে দিয়ে দিয়েছি। তো এবারে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। তো দেখো নিচের পাতাগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তেলের মধ্যে। তো এবারে এটাকে আমি ঢাকিয়ে দেবো যাতে পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এবারে আমি ঢাকাটা খুলবো। তো দেখো খুব সুন্দরভাবে সাঁতলে গেছে। তো এক ফোঁটাও কিন্তু এতে জল পড়বে না। তো এবারে এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু পুরোভাবেই ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে মিক্সিতে পেস্ট করতে হবে। আর এখানেও দেখো ফোড়ন আর শুকনো লঙ্কা এগুলোও ঠান্ডা করে মিক্সিতে হাফ ডাস্ট করে নিতে হবে। তো এগুলো ঠান্ডা হোক, তারপরে তোমাদের আমি দেখিয়ে দিব যে এটা কীরকমভাবে পেস্ট করা হয়। ফ্রেন্ডস দেখো টক ঢ্যাঁড়সের পাতাটাকে আমি ঠান্ডা করে তারপরে দেখো পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা কিন্তু একেবারে প্লেনভাবে হবে। আর তোমরা যদি এমনি পেস্ট করতে না পারো সামান্য একটু জল দিয়ে দেবে। তো জল দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখো শুকনো লঙ্কা আর ফোড়নটা যে ভেজেছিলাম ওটাকেও আমি ডাস্ট করে নিয়েছি। তো এবারে এই ডাস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তো এরপরে পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো। তো আমি এখানে 3 চামচ লবণ দিয়ে দিলাম ছোটো চামচে। তো টেস্ট করে তারপরে কিন্তু আবার লবণ দিতে হবে। তো চলো এবারে এটাকে আবারও আমি পেস্ট করে, তো মশলাটাকে দিয়ে গুঁড়োটাকে দিয়ে এটাকে আবারও আমি পেস্ট করে নিলাম। তো দেখো খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে। তো ফ্রেন্ডস আবারও একটা কড়াইতে বসিয়ে নিয়েছি। তো ওর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো সাদা তেল দিয়েছি। তো তেলটা গরম করে নিতে হবে ভালোভাবে। তো তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কারি পাতাগুলোকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো ফোড়ন। তো এই ফোড়নটা যদি তোমাদের কাছে না থাকে শুধু কালো সর্ষে দিয়েও করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুনের কোয়া। তো এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো
আচারটা যদি মানে এই রেসিপিটাকে তোমরা আচারও বলতে পারো বা চাটনিও বলতে পারো। তো এটা যদি তোমরা বেশি দিন রাখতে চাও তো তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, তো ওভেনটা আমি অফ করে দিয়েছি। তো যেটা পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। তো ওভেন কিন্তু আমার অফই করা আছে। তো এইভাবে যদি বানিয়ে রাখো এই টক ঢেঁড়সের পাতাটাকে, তো এটা কিন্তু অনেক দিন থাকতে বা এমনি কৌটোতেও ভরে রাখতে পারো। তো ওভেনটা কিন্তু আবার আমি ভরিয়েছি। তো এটাকে টেস্ট করে দেখা গেছে একটু লবণের পরিমাণটা কমে গেছে, তার ফলে আমি এতে আবারও একটু 1.5 চামচ লবণ অ্যাড করে দিলাম। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট। তো এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। তো একটা প্লেটে ঢেলে তারপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করো, আর লাইক শেয়ার করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো প্লেটে ঢেলে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো খুবই সুন্দর হয়েছে দেখতে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো আজকের মতন শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।